তো রাজশাহীতে আসছিলাম গরমে ছুটি কাটানোর জন্য, আর আজকে ছিল আমাদের রাজশাহীর দ্বিতীয় দিন। তাই ভাবলাম যে পুরো শহরটা ঘুরে ফিরে দেখবো। এর আগেও অনেকবার ঘুরছি, কিন্তু আজকে ভাবলাম যে অনেকদিন পর আসছি, তাই আর সবাই মিলে একসাথে ঘুরবো ফিরবো। আর আজকে আমরা সবাই মিলে কোথায় কোথায় গেছিলাম, কি কি করছিলাম, সম্পূর্ণই থাকবে আজকের ভিডিওতে। তো চলেন শুরু থেকে শুরু করা যাক। তো আজকে হচ্ছে রাজশাহীর দ্বিতীয় দিন। এখন আমরা সবাই ফ্রেশ মিশ হয়ে, মানে সারাদিন শুয়েছিলাম, তাই ভাবলাম যে রাজশাহীতে আসছি একটু ঘোরাফেরা করি। আর এর আগেও ঘুরছি, কিন্তু তারপরেও ঘুরবো, রাজশাহীতে আর শুয়ে বসে থাকবো না। তো সবাই আছে যে পেছনে সামিউল নতুন অ্যাড হয়েছে। এখন আমরা বের হচ্ছি পদ্মা গার্ডেনের ওইদিকে, মানে ওইদিকে একটু ঘোরাফেরা করবো। তারপর আমরা সবাই মিলে রাস্তার পুরো দাঁড়া থেকে গল্প টল্প করতেছিলাম, আর এদিকে আমরা অটোর জন্য ওয়েট করতেছিলাম যে অটো আসলে আমরা অটোতে উঠে পড়বো আর রওনা দেবো পদ্মা গার্ডেনের উদ্দেশ্যে। আর এদিকে অটোর ভাড়া মিটাইতেছিল, কারণ রাজশাহীর মানুষের মন ভালো হলেও অটোওয়ালার মন কিন্তু একটুকু ভালো না, তারা ভাড়া নিয়ে একটু কেসা করে। তারপরে আমরা অটো ওঠার পর আমরা রওনা দিই পদ্মা গার্ডেনের উদ্দেশ্যে। আমরা সবাই যাচ্ছিলাম এক অটোতে, কারণ এক অটোতে যাওয়ার মজাই আলাদা। সবার কোলের পুরে বসছিলাম, একে অপরের মানে একটা ভালোবাসা সবাই মিলে আদান প্রদান করতেছিলাম। তারপরে রাজীব চত্বর পার হয়ে রাজশাহীর রাস্তাগুলো উপভোগ করতে করতে সোজা চলে আসি রাজশাহী কলেজের ঠিক সামনে। আসার পরে কোনো কথা ছাড়া আমরা ভেতরে প্রবেশ করে আশেপাশে ঘুরে ঘুরে দেখতেছিলাম যে আসলে কি কি আছে। বিশ্বাস করেন ভাই, এত সুন্দর কলেজ আমি আর কোথাও দেখি নাই। তো পদ্মা গার্ডেনে আসছিলাম, ভাবলাম যে রাজশাহীতে আসছে রাজশাহী কলেজটা ঘুরে যাই। মানে এর আগে আসছিলাম, বাট তেমন একটা ঘোরাফেরা হয় নাই, তাই সবাই মিলে চলে আসলাম রাজশাহী কলেজে। তাই এই রাজশাহী কলেজের সৌন্দর্য আরো উপভোগ করার জন্য ভেতরে প্রবেশ করছিলাম। ভেতরে যতই প্রবেশ করছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম, কারণ সবগুলো আলাদা আলাদা বিল্ডিং ছিল, মানে আলাদা আলাদা ইউনিট, কিন্তু সবগুলো একই রকম কালার ছিল। এখানে হিসাব বিজ্ঞান থেকে শুরু করে সব বিভাগগুলোই ছিল। আর রাজশাহী কলেজে না আসলে কখনোই বুঝতে পারতাম না যে রাজশাহী শহরকে শিক্ষানগর বলা হয় কেন। তার ছোটখাটো ডেমো ছিল এইগুলো, কারণ পথে প্রান্তরে মাঠে ঘাটে সব জায়গায় ছিল পড়ালেখার হেভি চাপ। যেদিকে তাকাছিলাম সেদিকে দেখলাম যে বই করে হেভি পড়ালেখা করতেছিল। এমনকি রাজশাহী কলেজের ভেতরে ছিল অনেক বড় একটা ফুটবল মাঠ, যেখানে আপনারা আরামায় এসে ফুটবল খেলতে পারবেন। এমনকি সব ধরনের খেলাধুলার প্র্যাকটিস চলতেছিল। তারপরে অরপর সামুলকে গাড়িতে উঠাই দিয়ে আমরা সোজা চলে আসি পদ্মা গার্ডেনে। পদ্মা গার্ডেনে আসার পর আমরা শুরুতে অর্ডার দিয়ে ফেলি মামার স্পেশাল পেয়ারা মাখানো, কারণ এখানে আসলে একবার না একবার হলেও আমাদের পেয়ারা মাখানো খাইতে হবেই। অর্ডার দেওয়ার 2 মিনিটের মাথায় ঠিক আমাদের দিয়ে যায় মামার স্পেশাল পেয়ারা মাখানো। সবাই মিলে বসে একসাথে পেয়ারা মাখানো খাইতেছিলাম, আর পাশের দিকে তাকাইয়ে দেখলাম যে এক ভাইয়েরা অনেক সুন্দর গান গাইতেছিল, সেগুলো উপভোগ করতেছিলাম আর পেয়ারা মাখানো খাইতেছিলাম। কিন্তু গানটা আমাদের ভালো লাগলেও কুত্তাটার গান একটুকু ভালো লাগে নাই, তার জন্য কুত্তাটা অজ্ঞান হয়ে পড়ছিল গান শুনে। খাওয়া দাওয়া শেষ করে আমরা সোজা চলে আসি সাহেব বাজারে। তো আজকের ভিডিওটা মেনলি এ পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।